হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে। শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য লাইনে থাকা অধিকাংশদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারো শিশুর বয়স 2 বছর, আবার কারো 6 বছর, কিন্তু জন্ম সার্টিফিকেট এখনও তৈরি হয়নি। বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে, তাই মানুষ শিশুদের জন্ম সার্টিফিকেট ও তৈরি করতেও তোড়জোড় শুরু করেছে। এতদিন সন্তানদের জন্ম সার্টিফিকেট তৈরির তোড়জোড় তেমন ছিল না অনেকের মধ্যেই। হঠাৎ করে এখন আবেদনের হিড়িক পড়েছে। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তৈরি হয়, সংশোধন থেকে ডিজিটাল করার প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সিএএ ও এসআইআর আতঙ্কে এখন তোড়জোড় দাবি আবেদনকারী অনেকের। 6 বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বার করেছিলেন সাদিকুল, কিন্তু এখন সেটির ডিজিটাল করার জন্য বলছে পঞ্চায়েত সদস্য। এমনটাই দাবি সাদিকুলের। তাই তিনি এদিন মালদা মেডিকেল কলেজে আসেন আবেদন করতে। সাদিকুল বলেন, 6 বছর আগে তৈরি করেছিলাম মেয়ের সার্টিফিকেট, এখন নাকি এটা অনলাইন করতে হবে। পঞ্চায়েত সদস্য প্রধান বলেছেন ঠিক করতে, তাই এসছি। এসআইআর হচ্ছে এখন, এই আতঙ্কে এখন করছি। শুধুমাত্র মালদা মেডিকেল কলেজ নয়, জেলার পঞ্চায়েত অফিসগুলোতে ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে নাম পদবি ঠিক করা, নামের বানান ভুল থেকে ঠিক করার ভিড় বাড়ছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক সপ্তাহে ভিড় বাড়ছে। জন্ম সার্টিফিকেট প্রদান বিভাগে লম্বা লাইন পড়ছে সকাল থেকেই। অনেকে দ্রুত কাজ করতে অফিস খোলার আগে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন। যদিও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি নিয়মিত মানুষ এখানে আসেন জন্মের সার্টিফিকেট তৈরির জন্য, পাশাপাশি সংশোধন অন্যান্য কাজের জন্য নিয়মিতই মানুষ এখানে আসছে না। এই সময় যে বেশি হচ্ছে এমন কোনো ব্যাপার নয়। কেন এখন কেন এই যে এতদিন বয়স হয়ে গেল এখন? একটা আতঙ্ক আছেন, একটা আতঙ্কে এসছেন। কি নাম আপনার? বাড়ি কোথায়? কালিয়াচকের কোথায়? এখন কি লাইন দিয়ে গেলেন? লম্বা লাইন নাকি? সব ঠিক করছে? হঠাৎ এখন এই আতঙ্কটা কেন, মানে যে কি জন্য আসছেন আপনারা? মালদা কোথায়? মেডিকেল কলেজে। কেন এসছেন? তো বাচ্চা মেয়ের সার্টিফিকেট 6 বছর আগে করে দিয়েছিলাম, সার্টিফিকেটটা আবার বলছে অনলাইন করতে হবে। কেন এখন কেন করছেন? কেন বলতে পারছি সরকার করা যায়। কে বলছে এটা করতে? এখানে সব অফিসরা বলছে না, এখন কিসের আতঙ্ক এটা? বলছে যে এসআইআর হচ্ছে, সাহেবের জন্য আমি এসেছি। কে পাঠালো ওখানে আপনার? আমার প্রধান মেম্বার কি বললো? ওখানে যাও অনলাইন করে সব ঠিক হবে। আমাদের এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কারেকশন করতে আসেই। বিভিন্ন জন বিভিন্ন কাজের জন্য, কারো পাসপোর্টের জন্য, কারো ভর্তির জন্য, কারো টাকার জন্য এরকম আসে। এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা। ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এফিডেভিট নিয়ে, আবার কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশন নিয়ে তবেই আমরা কারেকশন করছি। এই না, আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসছে। আমাদের খুব বেশি চেঞ্জ বা বেশি বেড়েছে এরকম না। আমাদের 100-200 এটা এরকম ডেলি আমরা পেশেন্ট করি, সার্ভিস দিই। সেই তাদের যেটা প্রবলেম, আইদার তাদের বার্থ সার্টিফিকেটের নাম কারো ভুল থাকছে, বাবার নাম কারো ভুল থাকছে, অথবা ডেথ সার্টিফিকেটের নাম ভুল থাকছে। এটাই মেনলি কারেকশন করতে বেশি আসে। এমন এখন আমরা অতটা বেশি পাচ্ছি না যে এসে নিচ্ছে এরকম, সে 1-2 হয়তো নিচ্ছে।